ঘুরতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু যদি কোনো কাছে পিঠে কোনো সন্ধান পাওয়া যায় যে সুন্দর একটা জায়গা, তাহলে কি তোমরা যাবে না? অবশ্যই, আমি হলে কিন্তু আগে। তো আমার মতন কিন্তু তোমরাও অনেকেই আছো যারা ঘুরতে খুবই ভালোবাসো। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে, গেলেই পাহাড় দেখা যায়, তার সঙ্গে আরও অনেক কিছু। নিশ্চয়ই আগ্রহী হচ্ছে শোনার জন্য। তো আজকে চলো সেটাই তোমাদেরকে জানাবো। কাজের ফাঁকে অল্প সময় অবসর নিয়ে বেরিয়ে আসার ইচ্ছে কার না হয় বলো, কিন্তু অফিস থেকে ছুটি পাওয়ার সমস্যা, তারপরে বাচ্চাদের স্কুল, পড়াশোনা, এইসবের মাঝখানে আমরা কিন্তু একদম সময়ই দিতে পারি না, বিশেষ করে বেড়ানোর জন্য। এইসব নিয়ে আর কোনো চিন্তা নেই, হাতে অল্প সময় বার করে কিন্তু খুব সুন্দর পাহাড়ি এলাকা থেকে আমরা ঘুরে আসতে পারি। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে জামশেদপুর ইস্পাত নগরীর খুব কাছে আছে দলমা পাহাড়। এই পাহাড় কিন্তু অভয়ারণ্যে ঘেরা। কলকাতার নিকটে অবস্থিত দলমা পাহাড় প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু এক রকমের স্বর্গ বলতে পারো। মনোরম পরিবেশ, ঝর্ণা, বনভূমি, বৈচিত্র্যময় প্রাণী জগৎ, এমনকি অনেক কিছু আছে সেখানে, না গেলে তোমরা বুঝতে পারবে না। কলকাতা থেকে টাটানগর পর্যন্ত যাওয়া যায় ট্রেনে। টাটানগর থেকে দলমা পাহাড়ে বাস, ট্যাক্সি, যে কোনো কিছুতেই 40 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। কলকাতা থেকে সরাসরি দলমা পাহাড় পর্যন্ত যাওয়ার বাসও যায়। নিজস্ব গাড়ি থাকলে তো কোনো কথাই হবে না, খুব সহজে পৌঁছে যাওয়া যাবে। কলকাতা থেকে দলমা পাহাড়ের দূরত্ব 240 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা প্রায়। কি কি দেখবে সেখানে নিশ্চয় জানতে ইচ্ছে করছে। তো চলো সেটা তোমাদেরকে বলি। পাহাড়ে ঘেরা অভয়ারণ্য প্রকৃতিতে ভরা, অপূর্ব প্রকৃতি। পরিবেশের খাতি মাঝখানে হাতি, চিতাবাঘ, বন্য কুকুর, হরিণ, এমনকি অনেক জীবজন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর সুন্দর অভয়ারণ্যে ঘেরা কিন্তু। দলমা পাহাড়ে গেলে অনেকেই দলমা পাহাড়ের চূড়ায় ট্রেক করে থাকে। দলমা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দলমা শিখরে পৌঁছাতে পারলে এখান থেকে সম্পূর্ণ এলাকার দৃশ্য কিন্তু দেখতে অপূর্ব লাগে। এখানে কিন্তু রাম সীতার বাঁধ সংলগ্ন রাম সীতার ঝর্ণা আছে। এই ঝর্ণার সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের নানা গল্প। দলমা পাহাড়ের ভ্রমণের অন্যতম আকর্ষণ কি জানো? পাহাড়ের পাদদেশে অবস্থিত ডিমানা হ্রদ। পাহাড়ে ঘেরা এই হ্রদের সৌন্দর্য সহজেই জিতে নেয় পর্যটকের মন। দলমা পাহাড়ে রয়েছে বন বিভাগে প্রচলিত বেশ কিছু রিসর্ট। তাছাড়া স্থানীয়দের সেখানে থাকারও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। চলো সমস্তটা তো জানতে পারলে, এবার তোমাদেরকে বল কোন সময়ে গেলে সেখানে যাওয়াটা সবচেয়ে সুবিধাজনক হবে। অক্টোবর মাস থেকে মার্চ মাসে এই জায়গা ভ্রমণের জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে, খুব সুন্দর। এপ্রিল থেকে জুনে এই জায়গায় গেলে অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু সমস্যা হতে পারে। আর জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষাকালে গেলে এই অঞ্চলে ভ্রমণের জন্য মনোরম হতে পারে। কিন্তু বৃষ্টিপাতের কারণে ভ্রমণে বেশ কিছু কিন্তু ঝুঁকিও আছে। এই জায়গাটি খুবই সুন্দর। তো কাছে পিঠে যদি হয়, কে না যেতে ভালোবাসে বলো তো? তো চলো তোমরাও যাবে আর সঙ্গে কিন্তু আমিও যাব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে যেতে ইচ্ছা করছে কার কার, অবশ্যই কমেন্টে জানিও।